তো কত সুন্দর সেজেগুজে আমি দাঁড়িয়ে আছি যে জামাই ষষ্ঠী যাওয়ার জন্য। ভেবেছিলাম যে জামাই ষষ্ঠীর একটা ব্লগ ভিডিও করে ছাড়বো, কিন্তু সে ভাগ্য আর হলো কোথায়, আমি ভিডিওটা বানাতেই পারিনি। সত্যি বলতে দেখো, সব চাইলেই যে সব পাওয়া যায় সেটা তো নয়, সেই জন্য আমারও সেটা সম্ভব হয়নি। যেমন আমি ভেবেছিলাম যে সবাইকে একসাথে হয়তো খুশি করব, কিন্তু সেটা তো সম্ভব নয়। স্বয়ং ভগবানই কাউকে একসাথে খুশি করতে পারেনি, তার কাছেও অবজেকশান যায়। আর আমি তো কোন মানুষ, আমি কি করে সবাইকে খুশি রাখতে পারি? আর সবাইকে একসাথে খুশি করা সম্ভবই নয়, কারোর ক্ষেত্রেই হয় না। তো আজ ছিল দশহরা পুজো, আর দশহরা পুজো মানে মা মনসার পুজো, এটা সবাই জানে, সব বাঙালিরাই প্রায় জানে। তো প্রত্যেকেরই হয় পুজো একসাথে। তো এরপর আমি তোমাদের মায়ের থানটাও গিয়ে দেখাবো। তো আমি কাজটা সেরে নিই, তারপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর দেখাবো, চলো। তো আমাদের মায়ের থানে মূর্তি নেই, জাস্ট মা মনসার একটা যে গাছ হয়, মা মানে মনসা গাছ, সেটাই আছে আমাদের, আর আমরা ওখানে পুজো করি। ওটা আমাদের বাস্তব থান, আদি থান। তো ওখানে আমরা গোটা ফ্যামিলি সবাই মিলেই পুজো করি। তো আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামের দিকে প্রত্যেকেরই দেখি যে প্রত্যেকেরই একটা আদি থান থাকে, যেমন বাস্তব থান। তো ওখানেই সবার পুজো হয়। তো মায়ের থান তো তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম, কিন্তু ওখানে পুজোর সময়টা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন আমিও যেহেতু পুজোয় বসেছিলাম, সেই জন্য ভিডিও করার মতন কেউ ছিল না। তো যাই হোক, পুজো দিয়ে আসার পর আমার যেটুকু কাজ বাকি ছিল সেই কাজগুলো সেরে নিলাম, ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে পাক করে নিলাম। তো এরপর তোমরাও আমাকে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমাদের মায়ের থান তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা।